নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সবাইকে আবারও টুকু ব্লগে অনেক অনেক স্বাগত। আর আমি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি আমিনগাঁও বাজারে। এটা হলো নর্থ গুয়াহাটিতে আমিনগাঁও বাজারটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি আমিনগাঁও বাজারে গিয়ে কি কি কেনাকাটা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটার পাশে থেকো আরও দেখতে থাকো। এটা হলো ব্রহ্মপুত্র নদীতে নতুন করে ব্রিজ হচ্ছে, এটাই আমিনগাঁওয়ের আগে, এটাও একটু পরে। তো দেখো এই ব্রিজটা নতুন কাজ শুরু হয়েছে। তো ব্রিজটার নিচ দিক দিয়েই রাস্তাটা যেতে হয়। তো আমরা দেখো অনেকটা এগিয়ে চলে আসছি। এটা হলো আমিনগাঁওয়ের প্রতিদিনের বাজার যেটা, সেটা এটা এইখানে প্রতিদিন বাজার বসে। তো এই বাজারটা থেকে কিছু দূর এগিয়ে গিয়ে সপ্তাহে যে বাজারটা বসে, হাটটা, সেটা। তো দেখো এইখানে আমরা একটু নামলাম। তো মিস্টার এখানে গাড়িটা রেখে এই যে এবার আমি যাচ্ছি বাজার করতে। তো মিস্টারকে বললাম গাড়িটা পার্ক করে তুমি আসো। তো মিস্টার গাড়িটা রেখে আসছে। তো এই যে দেখো আমি বাজারে ঢুকে পড়ছি। যদিও অনেক বৃষ্টি হয়েছিল সেদিন, বাজারটা ভালো বসেনি। যতটুকুনো পারলাম তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করলাম। তো বাজারে আমি কি কি কেনাকাটা করি দেখো, তোমরা সবাই দেখতে থাকো। তো ওই সামনে এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস ছোটোখাটো নিতে হবে, যেরকম একটা চাকু, তারপরে হলো আরও অন্য অন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিতে হবে। তো আমি দেখছিলাম চাকু, তো দেখি কোনটা চাকু নেওয়া যায়, সেজন্য একটু দেখছিলাম। তো যেটা ভাঁজ করা ছিল সেটা একটু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, সেজন্য ওটা নিলাম না। না নিয়ে এই যে এটাই আমার ভালো লাগলো। তো আমি আবার মিস্টারকে বলছিলাম দেখো এটা কীরকম। তো মিস্টার আবার একটু হাতে নিয়ে দেখলো। তারপরে আবারও কিছু নিতে হবে, মনে হয় কাপড় কাচা ব্রাশটা আমার খারাপ হয়ে গেছে রুমের। তো এখন কাপড় কাচার জন্য একটা ব্রাশ নিব। তো চাকুটা প্রথমে হাতে নিয়ে দেখছিলাম, ওই ভাইটা আবার আর একজনকে কিছু জিনিস দেখাচ্ছিল, সেজন্য আমি একটু ওয়েট করলাম দাঁড়িয়ে থেকে। তো আমি কাপড় কাচা ব্রাশটা দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। তো এইখান থেকে আবার ব্রাশটা হাতে নিয়ে আবার আমাদের রুমের তালাটাও খারাপ হয়ে গেছে, সেজন্য একটা তালা নিব। তো আমি দেখছিলাম কোন তালাটা নিব। তো এই তালাটা আমি আগে কোনো দিন ইউজ করিনি। এই তালাটা মানে ডাবল লক, মানে দুবার করে চাবিটা ঘোরাতে হয়। এটা ডাবল লকের তালা ছিল, সেজন্য আমি ব্রাশটা নেওয়ার পরে তালাটা একটু দেখছিলাম ঘুরিয়ে টুরিয়ে তালাটা কীরকম। তো প্রথমে ভাইটাকে জিজ্ঞাসা করলাম, তো ভাইটা বলল যে এরকম এটা দুবার ঘোরাতে হয়। তো ভাইটাও আবার আমাকে একটু দেখিয়ে দিবে। তো আমি এদিকে দেখছিলাম কীভাবে ইসে করতে হয়। তো ভাইটা এবার এই যে হাতে নিয়ে দেখিয়ে দিল যে দিদি এটা এইভাবে খুলতে হয়। তো ভাই আবার এদিকে তালাটা খুলে দেখাচ্ছিল। তো মিস্টার আবার জিজ্ঞাসা করছিল তালাটা ভালো হবে তো। তো ভাইটা বলছিল হ্যাঁ দাদা তালাটা খুব ভালো আছে, তালাটা নিতে পারো। তো আমি ওইদিকে চাবিটা আবার একটু দেখছিলাম ঘুরিয়ে টুরিয়ে যে কোন তালাটা নেব, ওইটা না যে ভাইটা দেখাইছিল ওই তালাটা। তো মিস্টার আবার ওই ভাইটার সাথে কথা বলছিল যে তুমি কি প্রতি রবিবার করে এখানে বসো, না আজকে বৃষ্টির জন্য এখানে বসছো। তো বলছিল না আমি প্রতি রবিবার করে এখানে বসছি। তো কোম্পানি আমার ডিউটিতে কিছু কোনো সময় ফল টল নিলে কেটে খেতে হয়। তো একটা ছোট্ট একটা চাকুর প্রয়োজন ছিল। তো আমি আবার এই চাকুটা দেখছিলাম যে এই ছুরিটা একটু দেখি, এই ছুরিটা ভাঁজ করা যায় সুবিধা হবে, সেজন্য এটা নিলাম। বাস এইখানে আমাদের প্রয়োজনীয় জিনিস নেওয়া শেষ হয়ে গেল। যা কিছু নেওয়ার ছিল পয়সা টয়সা দিয়ে এবার আমরা ওই দিক থেকে এবার সামনের দিকে যাব। তো দেখি আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম, তো দেখছিলাম যে সামনে জল আছে, তো ওই দিক দিয়ে যাওয়া যাবে না, ঘুরে যাব, সেটাই ভাবছিলাম এখানে দাঁড়িয়ে থেকে। আর মিস্টার এইখানে একটা ফোন আসছিল, তো কথা বলছিল। তো দেখো আমি এইদিকে শাক কেনার জন্য এগিয়ে আসছি। তো এই দিকে একটা শাক পায়, জানি না আমাদের ওই দিকে ঠিক পায় নাকি। এই শাকটাকে এই দিকের লোক বামলি শাক বলে। তো আমাদের এদিকে এই শাকটাকে কি বলে জানি না। তো তোমরা যদি এই শাকটাকে চিনে থাকো অবশ্যই কমেন্টে নামটা লিখে দিবে যে এই শাকটাকে কী নাম বলে। অ্যাসামিসে এই শাকটাকে বামলি শাক বলে। তো আমি শাকটা নিলাম, নেওয়ার পরে এই যে দেখো বৃষ্টি হয়েছিল, রাস্তাটা কী রকম খারাপ হয়ে গেছে একদম। এখানে কিছু জিনিসপত্র পাতা টাতা ফেলে তারপরে রাস্তাটা মানে আসার জন্য ইসে করছে। তো দেখো আমি এইদিকে আবার কিছু কেনার জন্য এইদিকে আসলাম, তো দেখছিলাম কি নেওয়া যায়, দাঁড়িয়েছিলাম। তো এখানে আমি লেবু নিতে চেয়েছিলাম, তো লেবুগুলো একটু বেশি পাকা দেখে এখান থেকে আর লেবু নিলাম না। না নেওয়ার পর আমি ওই দিকে একটু আগিয়ে গেলাম, আমি তো দেখি সামনের দিকে আর কি কি আছে।
তো মিস্টার আমাকে বলছিল এখান থেকে লেবু নিবে, আমি বলছি না এখানে লেবুগুলো একটু বেশি পাকা, তো এখান থেকে লেবু নিব না। তো ওই কথা বলে আমি আবার ওই দিক দিয়ে সামনের দিকে অনেকটা এগিয়ে গেলাম। তো এই যে দেখো আমি সামনের দিকে এগিয়ে, আর এইখানকার বাজারটাতে বেশিরভাগই মানে মেয়ে মানুষ বাজার করে, আর দোকানদারগুলো বেশিরভাগ মেয়ে মানুষই হয়। খুব কম মানে আর্ধেকেরও কম মানে ছেলে মানুষ দোকান করে, বেশিরভাগই মেয়ে মানুষ দোকান করো। দেখো এখানে এই যে বউগুলো বসছে বাজার জিনিসপত্র নিয়ে, ফল সবজি প্রায় সব জিনিসেই বউ মানুষই বেশি করে, বউ মানুষ মেয়ে মানুষ। আর বাজারও বেশিরভাগ করতেই মেয়ে মানুষ বউ মানুষ আসে, ছেলে মানুষ কমেই আসে। তো দেখো আমিও এখন এখানে থাকতে থাকতে এরকম হয়ে গেছি, আমিও বাজার করি। তো এখানে আবার কচু দেখলাম, কচু দেখে এখানে কচু নেওয়ার জন্য বসে গেলাম। তো এই কচুগুলো খেতে বেশ আমার কাছে ভালো লাগে, সেই জন্য এখান থেকে কচু নিব। তো আমি কচুগুলো বাছতে বাছতে জিজ্ঞাসা করছিলাম যে দাদা গলায় ধরবে কি? দাদা বললো না না গলায় ধরবে না, ভালো আছে, যদি গলায় ধরে তো সামনের সপ্তাহে এসে তুমি টাকা রিটার্ন নিয়ে যাবে, দাদা বলছিল। তো তারপর আমি আবার ভেন্ডি নিলাম এখান থেকে। তো আমরা দুজন লোক, সেজন্য জিনিস সব কম কম করে আমরা নেই। অনেক হয়তো ভাববে কতটুক জিনিস নিচ্ছে, কিন্তু আমরা দুজন দেখে আমরা সবজি সব কম কম করে কিনি। তো এইখানে আবার কোয়াশ নেওয়ার জন্য নিচ্ছিলাম, দেখি কোয়াশ এখানে। তো কোয়াশটা আবার একটা কোয়াশেই ওয়েট করলো। আমি তোমাদেরকে আগেই বললাম যে আমরা খুব কম কম করে সবজি নেই, কারণ বেশি সবজি নিলে খারাপ হয়ে যায়। আমরা তো দুজন, সেজন্য কম কম করেই সবজি নেই। তো এইখান থেকে কোয়াশটা নিলাম। আমাদের বাংলা ভাষায় এটাকে কোয়াশ বলে, আবার অ্যাসামিসে এটাকে বলে স্কোয়াশ। তো এইখানে দেখো আসছি, এইখান থেকে আবার ভাইটাকে জিজ্ঞাসা করতেছিলাম আমি তিতা কারলা কত করে। তো তিতা কারলা দেখছিলাম, পটল দেখছিলাম, কি নিব তাই ভাবতেছিলাম আমি। তো দাদাকে বললাম দাদা একটা প্লাস্টিক দাও। এইখানে আমি জিনিসগুলো দেখতে দেখতে মিস্টারকে আবার জিজ্ঞাসা করছিলাম কী নিব। মিস্টার বললো যে তিতা কারলা নাও। তো আমি তিতা কারলাগুলো বেছে দিচ্ছিলাম যে দেখি, কারণ দাদা ওরা যদি দিত তাহলে ওরা সব একসাথে ভরে দেয়, তো অনেক সময় খারাপ জিনিস চলে আসে, সেই জন্য আমি তিতা কারলাগুলো একটু হাত দিয়ে দেখে দেখে দিচ্ছিলাম। তিতা কারলাগুলো ওজন করতে দিয়ে এইদিকে আবার আমি টমেটো নিব, সেজন্য টমেটোগুলো দেখছিলাম যে টমেটোগুলো কীরকম ছিল, সেটা টমেটোগুলো আবার বেছে দিচ্ছিলাম যে টমেটো এইখান থেকে নিব না, কিন্তু মিস্টার বললো এইখান থেকে একবারে নিয়ে নাও টমেটোটা। তো আমি এখানে টমেটোগুলো এই যে ওজন করতে দিলাম, বাস টমেটো নেওয়া হয়ে গেল। এদিকে আবার সামনে এসে আর এক দোকান থেকে বেগুন নিচ্ছিলাম। তো এখানকার বেগুনগুলো একটু কীরকম জানি হয়ে গেছিলো, কিন্তু অন্য দিকের বেগুনগুলো আরও বেশি খারাপ ছিল, সেজন্য এই দোকানটা থেকে একটু দেখে দেখে বেগুনগুলো আমি নিচ্ছিলাম। দেখি বেগুনগুলো তো পছন্দ মতো, যদিও বেগুন পাইনি তো কিছু করার নেই, কারণ বাজারে যে আরও বেগুনগুলো ছিল ওগুলো আরও বেশি খারাপ ছিল, সেজন্য এই দোকান থেকেই বেগুনগুলো নিচ্ছিলাম আমি। বেগুনটা ওজন করতে দিলাম। তো দেখো আবার এইখানকার বাজারটা আমি একটু মিস্টারকে বলছিলাম যে বাজারটা এখান থেকে একটু দেখিয়ে দাও না। তো মিস্টার আবার বললো ঠিক আছে দাঁড়াও একটু দেখিয়ে দিচ্ছি বাজারটাকে। তো সম্পূর্ণ বাজারটা তো আর দেখানো সম্ভব না, তো মিস্টার একবার একটু মোবাইলটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিল যে দেখো বাজারটা কীরকম। তো বাজারটা এইদিকে দেখো, এইখান থেকে এইদিকে। তো আমি আবার এখানে রসুন নিতে আর এক দোকানে চলে আসলাম। তো এখানে এসে আমি রসুন নিচ্ছিলাম। তো রসুন মোটামুটি হয়ে গেছে এখানে নেওয়া। তো আমি সামনের দিকে আবার এগিয়ে দেখি সামনের দিকে কি নেওয়া যায়। তো আমার ঘরের কিছুর জন্য কিছু মশলা নিতে হবে, তো মশলা নেওয়ার জন্য আমি এইদিকে দোকানটাতে আসছি। তো এইখান থেকে কিছু মশলা নিব, তো কালো জিরা নেব, সেজন্য কালো জিরাটা দেখছিলাম আমি। তো কালো জিরা নেওয়া হয়ে গেছে। তারপরে বুটের ডাল নিব এখান থেকে, কাবলি ছোলা নিব, গরম মশলা নিব। তো এখান থেকে সব কিছু আমি নিচ্ছিলাম। তো দাদাটা আবার বলল, মিস্টার ভিডিও করতে দেখে আবার দাদাটা বলছিল যে ভিডিও করে আবার আমাকে নেটে ছেড়ে দিও। তো আমরা বলছিলাম হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিব, সেই জন্য দাদাটাও হাসছিল, আমরাও খুব হাসছিলাম। আর ইসে নিবা ওই যে কি জনে কয় আমার উঠিয়ে দিও, আবার উঠিয়ে দাও, মানে ছেড়ে দিও। হ্যাঁ এই যে এইটারে কি কয় যেন এইটা 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 হ্যাঁ
টাকা 20 টাকা দাও তো 10-20 টাকার। 20 টাকা না এটা ডাল কত? ডাল 100 আর এটা লাসি কোনটা এটা? এটা কি গলে না নাকি? বলে আর এটা ওখানকার জিনিস নেওয়া হয়ে গেল। তো আপেলগুলো একটু দেখলাম, ভালো লাগলো দেখতে, সেজন্য এবার আপেল নেওয়ার জন্য এখানে বসে পড়লাম। তো আপেলগুলো আমি দেখে বেশ পছন্দ হয়েছিল, সেজন্য আমি আপেলগুলো নিলাম এখান থেকে। তো দেখো আপেলগুলো মোটামুটি ভালো ছিল। তো দাদাটাও বলছিল হ্যাঁ দিদি ভালো আছে আপেলগুলো নেও। তো সেখান থেকে আপেলগুলো আমি এই যে ওয়েট করতে দিলাম, যতটুকু নেওয়ার ছিল নিলাম, বাস হয়ে গেল এখানেও নেওয়া। এই দেখো এইখান থেকে আবার হয়ে গেল যেহেতু নেওয়া, সামনের দিকে এগিয়ে গেলাম, দেখি সামনের দিকে আর কি কি নেওয়া যায়, সেজন্য একটু এগিয়ে গেলাম সামনের দিকে। সামনের দিকের একটা দোকান আমি খুঁজতেছিলাম, তো খুঁজতে খুঁজতে ফাইনালি দোকানটা পেয়ে গেলাম। দেখো বৃষ্টি হয়েছিল তো প্রচণ্ড কাদো হয়ে গেছিলো। তো আমি এইখানে যেটা ভুলে যাই সবসময় বাজারে গেলে, সেটা হলো সুই আর সুতো। সেই জন্য আজকে ভাবলাম একটু বেশি করে নিয়ে যাব সুই আর সুতো, যাতে আরও অনেক কিছুদিন যাতে কিনতে না হয়, সেই জন্য এখান থেকে বেশ অনেক কয়টা সুতো কালার কালার দেখে কিনছিলাম। তো এই দোকানটাকে হারিয়ে ফেলেছিলাম, আমি খুঁজতেছিলাম, কারণ বৃষ্টির জন্য দোকানগুলো উল্টোপাল্টা হয়ে বসছে, তো এইদিকের দোকান ওইদিকে চলে গেছে, ওই দিকেরগুলো এইদিকে আসছে, সেই জন্য মানে আমি খুঁজতেছিলাম। তো এইখান থেকে আবার আমি একটা কুর্তি নেব, সেই জন্য কুর্তিটা নেওয়ার জন্য আমি ঢুকলাম। আমার কুর্তি পছন্দ হয়ে গেছে। তো দেখো এখন আবার একটু রৌদ্র উঠছে, তো মুখটা পুরো ঘেমে গেছে। তো ওইখান থেকে কুর্তি নেওয়া শেষ, আমি বললাম আখের রস খাবো। তো এই যে আখের রস খেতে চলে আসলাম এইখানে। তো মিস্টারও খেলো, আমিও খেলাম, বাস আমাদের বাজার করা কমপ্লিট। এই যে আমরা এবার চলছি বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার জন্য আমি স্কুটির দিকে যাচ্ছিলাম। তো মিস্টারকে বললাম গাড়ি বের করো চলো। তো এইখানে আবার একটা চেন বানানো দেওয়ার কথা ছিল, সেজন্য একটু চেনটা আবার দেখতে আসলাম। একটা সোনার দোকানে ঢুকলাম, ঢুকে এখান থেকে একটা চেন পছন্দ করে দিয়ে এবার আমরা চলে আসলাম। তো মিস্টার আবার একটা চশমা নিবে, সন্ধ্যার সময় এখন স্কুটি চালালে চোখে পোকা ঢোকে, সেজন্য মিস্টার আবার চশমাটা পরে দেখছিল কীরকম দেখা যাচ্ছে। ঠিক গুন্ডা গুন্ডা দেখা যাচ্ছে, আমার তো মনে হচ্ছিল এইটাই। তো আমি আবার আমার প্রয়োজনীয় জিনিস, যেটা সব থেকে বড় কথা, রুমাল নিব একটা, সেজন্য আমি রুমাল দেখছিলাম, মিস্টার দেখছিল চশমা। তো আমারও রুমালটা এটাই নিলাম, পছন্দ হয়ে গেল এটা, তো এটাই নিলাম। তো এই দোকানটাতে আবার অনেক ব্যাগ, রুমাল, তার চশমা, অনেক কিছুই আছে এই দোকানটাতে। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। তত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। টাটা, বাই বাই।